ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেই গিয়েছো। আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হলো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024। এই প্রশ্নটা বিগত কিছুদিন ধরে আমাদের একাডেমির কমেন্ট সেকশন থেকে শুরু করে পার্সোনাল মেসেজ পর্যন্ত সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু বলছে। রিসেন্টলি 2-3 দিন হলো সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে কাট অফ নাকি 140+ বা এমনকি 145+। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন গোপন ও কনফিডেন্সিয়াল তথ্য রেজাল্ট প্রকাশের আগে কিভাবে বাইরে আসছে? এর সত্যতা যাচাই করার কোনো নির্ভরযোগ্য উপায় নেই যতক্ষণ না অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হয়। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ এক নতুন পদক্ষেপ, এটার উপর ভিত্তি করে একটা কোশ্চিন তুলে ধরা হয়েছে। তো কাট অফ যতই যাক না কেন, তোমার কলমের শক্তি, তোমার লেখার বুদ্ধি, এটাই হবে তোমার সিলেকশনের আসল গেম চেঞ্জার। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, 2018-তে ভ্যাকেন্সি ছিল 1551টি এবং সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ এসেছিল 103.66। আবার ওবিসি এর ক্ষেত্রে কাট অফ এসেছিল 99.66। ওবিসি বিতে কাট অফ এসেছিল 103.33। এখানে ভ্যাকেন্সি ছিল অনেক বেশি, 1551টি। 2019-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 482টি। সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে প্রিলিমসের কাট অফ গিয়েছিল 108.66। আবার ওবিসি এতে গেছিল 98, অর্থাৎ 98.66। ওবিসি বিতে কাট অফ গেছিলো 103.33। তো যেহেতু এখানে ভ্যাকেন্সি 2018-র তুলনায় কম, তাই স্বাভাবিক একটু বেশি কাট অফ গেছে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি 2024-এরটা কল্পনা করি, 2024-এর ক্ষেত্রে আনুমানিক ভ্যাকেন্সি এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে 650+। আর প্রশ্নপত্রের ধরন ছিল মডারেট টু ডিফিকাল্ট। প্রশ্ন যে খুবই কঠিন হয়েছিল তা কিন্তু না, আবার প্রশ্ন যে খুব সহজ হয়েছিল তাও কিন্তু না। অনেক বিশেষজ্ঞ টিচার বা আরও যারা সমীক্ষা করেন এইগুলো, তারা সমীক্ষা করেছে, তাদের মত অনুযায়ী তারা একটা এক্সপেক্টেড কাট অফ বলেছিল। জেনারেল কাট অফ 130 ±5 যেতে পারে। আবার ওবিসির ক্ষেত্রে তারা বলেছিলেন 128 ±5 যেতে পারে। এটা তবু অনেকটা মানা যায়। হ্যাঁ, প্রতিযোগিতা বাড়ছে, তবে সেটা 145+ স্কোর সেটা জাস্টিফাই করে না। কাট অফ 140+ ধরলে প্রশ্ন হচ্ছে, তাহলে এত সংখ্যক সিট থাকা সত্ত্বেও কী এমন ঘটলো যাতে উচ্চমানের স্কোর দরকার? এসব কোশ্চিন আমাদের আরেকটা বাস্তবতা চিনতে বাধ্য করছে। কোথাও না কোথাও কিছু একটা সন্দেহজনক করাপশন বা লিকেজ ঘটছে কিনা, সেই প্রসঙ্গটা অস্বীকার করা যায় না। তবে সত্য বলবেই, আর সত্য বলবে রেজাল্ট। আমাদের কাজ হলো মানসিকভাবে স্থির থাকা, গুজবে কান না দেওয়া এবং মেইনসের জন্য আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি চালিয়ে যাওয়া। এগুলো সবই অনুমান মাত্র। তোমার প্রস্তুতির গতি কখনো থামিও না। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেইনসে থাকবে 3টি ডেসক্রিপটিভ পেপার। তার মধ্যে পেপার 1 ইংলিশ, 90 মিনিট সময় থাকবে। পেপার 2 থাকবে বেঙ্গলি, হিন্দি অথবা উর্দু, এটার ক্ষেত্রেও 90 মিনিট সময় থাকবে। পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ প্লাস এরিথমেটিক। জেনারেল স্টাডিজ 100 নাম্বার আর এরিথমেটিক 50 নাম্বার। এখানে থাকবে 150 মিনিট। সব পেপারে লিখিত হবে, তাই লেখার অনুশীলন এখন থেকেই শুরু করা উচিত। মনে রেখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। লক্ষ্য ঠিক রেখে লড়াই চালিয়ে যাও। আজ রেজাল্ট হোক বা কাল, তোমার ভিতরের প্রস্তুতি ও মানসিক দৃঢ়তাই হবে তোমার আসল শক্তি। তোমার প্রিলিমসে কত নাম্বার আসতে পারে বলে মনে হচ্ছে কমেন্টে জানাও, আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও প্রস্তুত করব। নতুন রেজাল্ট আপডেট ও মেইনস স্ট্র্যাটেজি পেতে আনন্দরত্ন একাডেমিকে সাবস্ক্রাইব করো। প্রস্তুতির সেরা রিসোর্স, পিডিএফ ও সাপোর্ট পেতে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। আমাদের কোর্সের কিছু বাংলা ইংরেজি জিকে নোটস ও ভিজুয়াল স্লাইড নিচে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে বা মনে হয় এগুলো তোমার প্রস্তুতিতে সহায়ক হবে, তাহলে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা চাই তুমি শুধু প্রস্তুতি না, আত্মবিশ্বাস সহকারে এগিয়ে যাও। এবং তারপরেই আমরা দেখব জেনারেল স্টাডিজ, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণ এক নতুন পদক্ষেপ, এটার উপর ভিত্তি করে একটা কোশ্চিন তুলে ধরা হয়েছে। তো কাট অফ যতই যাক না কেন, তোমার কলমের শক্তি, তোমার লেখার বুদ্ধি, এটাই হবে তোমার সিলেকশনের আসল গেম চেঞ্জার। আনন্দরত্ন একাডেমি তোমার পাশে আছে, শুধু পড়াশোনা নয়, মানসিক শক্তি তৈরি করতেও।